পিতামাতার দোয়া কবুল বদদোয়া কবুল। এক্ষেত্রে পিতামাতার উচিত সন্তানরা যখন বিভিন্ন ধরনের ভুল করে থাকে তাদেরকে অভিশাপ না দিয়ে আল্লাহর দরবারে তাদের জন্য কি মুনাজাত করা, বা আল্লাহর দরবারে তাদের জন্য আল্লাহর কাছে পানা চাওয়া যে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু না, আমাদের পিতামাতারা যারা রয়েছে তারা একটু ভুল দেখলেই এই বিভিন্ন ধরনের যত ধরনের আপনার বকাবাজি আছে আমরা সেগুলো করে থাকি। আসলে এটা কি ঠিক বলেন তো? ছোট বাচ্চা খায় না, এই তো আপনার যত ধরনের বকা আছে, শয়তানের বাচ্চা, উইডার বাচ্চা, হেডার বাচ্চা তো বলেই, এছাড়া আরো যত ধরনের বকাবাজি আছে তারা প্রকাশ করে সেটা হচ্ছে আমি কেন মরি না, আমি মরলে বুঝবি যে আসলে জীবনটা কেমন, বা তোকে মেলতে আমার নেয় না খেয়ে। এই কথাগুলো হচ্ছে মেয়েরা অহরহ বলে থাকে, খাবারের ক্ষেত্রে হোক বা যদি কোনো ভুল করে থাকে ভুলের ক্ষেত্রে হোক। আবার অনেক সময় যেটা কমন সেটা বলে থাকে যে মরে যেতে পারছ না, মরতে পারছ না, কত মানুষ তো মরে জায়গা, তোরা তো মরতে পারস। এই কথাগুলো বলে আর কি। আসলে রাগের মাথায় হোক আর যে কোনো পরিস্থিতি হোক, পিতামাতার এই সমস্ত কথাগুলো একদমই বলা উচিত নয়। কারণ হচ্ছে পিতামাতার দোয়াও কবুল বদদোয়াও কবুল। যেহেতু পিতামাতার দোয়াও কবুল বদদোয়াও কবুল, সেক্ষেত্রে আপনার পিতামাতার একটু কথা বলার ক্ষেত্রে বা আপনার একটু সংযত হওয়া উচিত, বা কোন কথাগুলো বলা আমাদের একদমই ঠিক নয়, বা যে সমস্ত কথাগুলো বললে অভিশাপের রূপ নেয় বা অভিশাপ হয়ে যায় সেই সমস্ত কথাগুলো পিতামাতার না বলাই উচিত। আর আমরা যারা সন্তানরা যারা রয়েছি, এই সন্তানদের উচিত পিতামাতাকে আমাদেরকে অভিশাপ যেন না দেয় এমন কাজগুলো থেকে আমাদের বিরত থাকা। কারণটা হচ্ছে পিতামাতা আপনাকে এমনি এমনি অভিশাপ দিবে না, বা এমনি এমনি কাউকে অভিশাপ দেয় না। সেক্ষেত্রে হচ্ছে যে সমস্ত কাজগুলো করলে পিতামাতা কষ্ট পায়, রাগান্বিত হয়, বা অভিশাপ দেওয়ার মতো উপক্রম তৈরি হয়, সেই কাজগুলো আমরা একদমই করব না আমরা যারা সন্তানরা রয়েছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে পিতামাতাও আপনার ওই অভিশাপ দিল না, আপনিও ভালো থাকলেন। কারণ পিতামাতার অভিশাপ এতটাই ভয়ঙ্কর যে আপনার আল্লাহ সরাসরি কবুল করে ফেলেন। সেক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে পিতামাতা যখন অতি রাগান্বিত হয়ে যাবে তখন অবশ্যই সংযত ভাষায় বা যেভাবে রাগ কন্ট্রোল করতে পারে সেটা হোক দোয়ার মাধ্যমে বা যেভাবেই হোক সেজন্য কন্ট্রোল করে। যেমন অনেক সময় আপনি পিতামাতার উদ্দেশ্যে বলছি, আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে বলতে পারেন আল্লাহ তোরা আল্লাহর ওলি বানায় দেখ, এই এত খারাপ কাজ করছ তোরা আল্লাহ ওলি বানায় দেখ, বা বাইতুল মোকাররমের ইমাম বানায় দেখ। পিতামাতার এরকম অভিশাপ দিতে পারে, কাবা শরীফের ইমাম বানায় দেখ, কাবা শরীফের খাদেম বানায় দেখ। এরকম দোয়াগুলো পিতামাতা করতে পারে সন্তানদের জন্য, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এগুলো এই দোয়ার এই বদদোয়াটাই দোয়াতে পরিণত হবে। কিন্তু ওই যে শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, তারপরে হচ্ছে আপনার আরো যত ধরনের বকাবাদ্য আছে, যত ধরনের অভিশাপ আছে সেগুলো যেন না দেয়। আমরা পিতামাতারা সেদিক থেকে খেয়াল রাখবো। আর আমাদের সন্তান যারা রয়েছে আমরা সচেতন থাকবো যে আমাদের যেন পিতামাতা এই ধরনের বকাবাদ্য বা এরকম অভিশাপ যেন না দিতে পারে, সেই দিক থেকে আমরাও খেয়াল রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।